আপনার সন্তান আপনার কাছে উৎসাহ পাবে, এটাই তার অধিকারের জায়গা। আপনার কাছে প্রশংসা শুনবে, তারপরে সে আরো তার মনোবল বাড়বে, আপনার কাছে দোয়া পাবে, তাহলে আপনার জন্য দোয়া করতে সে শিখবে। আপনি আপনার জীবনে কোনোদিন তাকে দোয়া দিলেন না, শুনিয়ে দিলেন না, আপনাকে শুনিয়ে কোনোদিন দোয়া দিবে না। তারপরে এই সব বয়স যখন পার হলো, তখন আরো একটু শিয়ানা হলো যখন, তখন আপনাকে বাবা হয়ে বাবার মতো আচরণ করা ভুলে যেতে হবে। আমাদের কি করতে হবে? বন্ধুর মতো আচরণ তার সাথে করতে হবে। আমরা অনেক সময় খুব হাসি খেলি, এই পাড়ায় বন্ধুত্বারি, ও পাড়ায় বন্ধুত্বারি, অনেক ফ্রেন্ড সার্কেল আছে, অনেক লোকের সাথে খুশমেজাজ মানুষ আমি, হ্যাঁ, সবারই সাথে সম্পর্ক। আর যখন বাড়ি আসি তখন মুখখানটা 2.5-5 হয়ে যায়, একদম বস, অশোক সম্রাট। স্ত্রীর দিকে তাকাইছে তা বড় বড় চোখ করে, ছেলে পেলের তাকাইছে তা বড় বড় চোখ করে, মানে একা বিরাট ব্যাপার। অশোক সম্রাট চলে এলো, কাউকে সাথে কথা নাই, বার্তা নাই, ভালো নাই, মন্দ নাই, খালি ওর মাথার কপালে চামড়ায় জড়ো হয়ে থাকে। এটা কি ইসলামের আদর্শ? এটা ইসলামের আদর্শ নাই। আপনি হাসতে হাসতে বাড়ি ঢুকবেন, হাসতে হাসতে সবাইয়ের সাথে বিনিময় করবেন। তখনই কি হয়? সন্তানেরা আপনার থেকে দূরে হয়ে যায়, সন্তান আপনাকে কোনো কথা বলার সাহস পায় না, কারণ আপনি তাকে সেই রকম সুযোগ দেননি। এই জন্য সন্তান আপনাকে অনেক কথা যেটা সে বলতে চায়, তার বয়সের সাথে সাথে বিভিন্ন প্রয়োজনের সাথে সে বড় হচ্ছে, লালিত পালিত হচ্ছে, বহু জিনিস সে আপনার কাছে জানতে চায়, বুঝতে চায়। সেটা যখন আপনি সুযোগ দিচ্ছেন না, আপনি খালি কি শিখেছেন? মারবো, ধরবো, এই বলবো, চড়িয়ে দিব, থাপড়ে দিব, কোথায় গেছিলি, কি করছিলি, হ্যাঁ, তোর হোশ নাই, তোর জ্ঞান নাই, এই ভাষাগুলো আমরা শিখেছি। মনে করি আমি খুব বড়কা বাবা, বড়কা বাবা। আসলে আপনি একজন বোকা বাবা, আপনার কোনো জ্ঞানই নেই, এই জন্য আপনি এরকম করেন। সন্তানেরা তখন কি ভুল পথ বের করে? বাবার সাথে কোনো কথা বলা যাবে না, খুব জোর হলে মাকে বলতে পারা যাবে, বাবার সাথে কোনো কথা বলতে পারা যাবে না। তখনই তার 1000টা বন্ধু হয়েছে সমাজে, 1000টা কুলাঙ্গার, 1000টা বদমাস তার সাথে গিয়ে হাসছে, তার সাথে গিয়ে কথা বলছে, তার সাথে নিজের মনের ভাব প্রকাশ করছে, এবং তারাও তার সাথে নিজের ভাব প্রকাশ করছে। এইভাবে শুরু হলো সন্তান বিগড়ানোর নতুন রাস্তা। এই জন্য প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা, যে নিয়ম শিখিয়েছেন সেটা ভালো করে মনে রাখেন। আপনি বাবা হবেন না, যখন ছেলে বড় হয়ে গেল, 5-7 বছরের হয়ে গেল, তখন আপনি বাবার সবচেয়ে ভালো বন্ধু হন, সন্তানের সবচেয়ে ভালো বন্ধু হন। এমনকি যখন ছেলে যুবক হচ্ছে, এতটাই পরিবেশ আপনি তৈরি করে রাখুন যে সে কোনো মেয়েকে পছন্দ করে, সেই কথাটাও যেন আপনাকে বলতে পারে। আপনি এতটাই ফ্লেক্সিবল হয়ে যান। আপনি সন্তানের মাঝে অত গাম্ভীর্য, অত বাধ্যবাধকতার বেড়া ভেঙে না দিলে আপনার সন্তান আপনার কাছে থাকবে না। আর যতটাই আপনি সন্তানের সাথে এইরকম সম্পর্ক রাখতে পারবেন, আপনার সন্তান অন্য বদমাস ছেলেপিলের সাথে মেলামেশা বন্ধ করবে। কারণ বাপই তো আমার সব কথা শুনে, বাপকে আমি সব কথা বলবো, সব ইত্যাদি ইত্যাদি। আজকে আমাদের জীবনের ধারাটা এমন হয়ে ওঠেনি যে একটা ছেলে হাট যাবে, বাবা হাট যাবে, তো ছেলের একটা প্যান্টের দরকার, সে বাবাকে বলতে পারছে না, তখন বাবা বলছে, এই কি লিবে পুচকা, টেढ़ा হাঁটলো কোনঠে, হারামজাদা হাঁটলো কোনঠে, কি লিবে পুচকা, স্ত্রীকে বলছে। এরকম সম্পর্ক, এটা তোমার ছেলে সন্তান না অন্য কেউ? এরকম সম্পর্ক কেন হয়েছে? আমাদের ফ্লেক্সিবল, আসলে একটা বড় ভ্রম আমাদের মাথায় চেপে গেছে। আমি বাবা মানে বিরাট কিছু, আমি বাবা নয় শাসক, আমি বাবা নয় এখানকার হাকিম, আমি বাবা নয় এখানকার জজ, উকিল। এইসব ধারণা আমাদের মাথা থেকে সরিয়ে দিতে হবে। আমি একজন তার ভালো বন্ধু হতে শিখেন, তাহলে আপনার পাশেই থাকবে, আপনার ইচ্ছা মতো আপনি তাকে মানুষ করতে পারবেন। আপনার আদর্শের বাইরে সে যাবে না, মন খুলে আপনার বাড়িতে কথা বলবে। এইসব ছেলেপিলেরা বাড়িতে যখন